নমস্কার বন্ধুরা, সুমনা লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো আমার বাড়ির বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। আর ঘুম থেকে উঠে এইরকম মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। বিভিন্ন কালারের ফুল, আর এগুলো হচ্ছে আমার বাবার লাগানো। এত সুন্দর লাগে। আর সকালবেলা যদি এরকম মুগ্ধ করা ফুল থাকে, দিনটা শুরু হয়, তাহলে তো আর বলার মতো না। এই গাছ ভর্তি ফুল, যেন মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি। শুধুই জবার বিভিন্ন কালার, ছোট থেকে বড় সব ধরনের জবা মোটামুটি লাগানো আছে, এবং বিভিন্ন কালারিং জবা। এই প্রত্যেকটা ফুল তোমাদেরকে হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছিলাম। আরে দেখো, এটা সদ্য কুঁড়ি ফুটবে। এই আমাদের জবার বাগান, যা দেখলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে। তারপরে দেখো, সকালবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম পাড়ার রাস্তায়। হাঁটতে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে ICDS স্কুল, যেখান থেকে আমি এখন খাবার দাবার নেই। এই যে আমাদের ICDS স্কুলের দিদিমণি যে রান্না করে, সেই দিদিমণি, সে সবে এসে ঝাঁটাচ্ছিল। আর এই যে বসে আছে, উনি হচ্ছে ম্যাডাম। তো বাচ্চারা আস্তে আস্তে আসছিল। তখন বাজে কটা, সকালে 7টা মতো হবে। তো আমি তোমাদেরকে এটা দেখাবোই বলছিলাম যে কোথা থেকে আমি ডিম কালেক্ট করি, বাড়ি থেকে কতটা দূরে, একদম কাছেই। তারপরে ঘুরে ফিরে এসে এখানে শরবত ছিল। শরবত কালকে রাত থেকে ভেজানো ছিল, মিছরি দিয়ে আর ইসবগুলের ভুসি দিয়ে। তো এটাই আমি প্রত্যেক দিন খাই, যেহেতু রোজ ওষুধ খাচ্ছি শরীরটা ঠান্ডা রাখার জন্য। আমি শরবতটা প্রায় খাচ্ছি। তো শরবত খাওয়ার কিছু সময় পরেই যে গজা ছোলা নিয়ে বসে পড়েছি, সেটাও খাওয়া শেষ করলাম। তারপরে ঘুম থেকে উঠে চুল চিরুনি করা হয়নি, তো চুলটা চিরুনি করছিলাম আর তেল দিচ্ছিলাম। আজকে শ্যাম্পু করব, যেহেতু অনেক দিন থেকে চুলে তেল দেওয়া হয়নি, যার জন্য চুল রুক্ষ হয়ে গেছিলো। তো সেই জন্য এদিকে চিরুনি করছিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চুল চিরুনি হলো। তারপরে যে অ্যালোভেরার একটা তেল নিলাম, তেল দিয়ে মাথায় দিলাম। আমার স্নান কমপ্লিট, চলে এলাম। আর মাথায় শ্যাম্পু করেছিলাম, যার জন্য চুল থেকে জল পড়ছে বলে এটা বেঁধে রেখেছি। একটু গালে ময়শ্চারাইজার লাগাবো, অনেক দিন নিজের পরিচর্যা করা হয়নি। আর মাথায় একটা টিপ করতে হবে, নাহলে কপালটা খালি খালি লাগছে। দেখো, ঠাকুর পুজো করে এসে এই পান্তা, মা টেবিলে পান্তা আর আলু সেদ্ধটা দিয়ে দিয়েছে। আর আমাকে বলছিল যে আমি তেল আর লবণ দিয়ে দিয়েছি, তুই একটু মেখে ফেলা। আর স্কুল থেকে ডিম দিয়েছে, তো পান্তা খাওয়ার পরে খাবো। আর রোজ দিন না মুড়ি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু পান্তা খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখি বেরিয়ে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর আমি এদিকে বাইরে হাত পেতে বৃষ্টিকে ধরার চেষ্টা করছিলাম। তারপরে চলে এলাম ঘরে। 11টার সময় আমি যেহেতু ফল খাই, তো আজকে ছিল ফলের মধ্যে 2টো আপেল আর একটা বেদানা। আপেলগুলো আমি খাবো, সেই জন্য আমি কেটে ফেলছি আগে। আর বেদানা যেটা আছে, সেটা হচ্ছে আমার বোন খাবে, বোনের মেয়ে খাবে আর কি। কেননা বেদানা এই সময় এমনিই কনস্টিপেশন ওষুধ খাওয়ার জন্য, তারপরে যদি আবার বেদানা খাই, আবার তো এমনি পটির সমস্যা হবে। আর যার জন্য আমি রেগুলারই ইসবগুলের ভুসিটা খাচ্ছি সকালবেলা, শরীরটা ঠান্ডা করার জন্য এবং পটি যাতে ক্লিয়ার হয়। তারপর দুপুরে আজকে নিরামিষ মেনু ছিল, ডাল, সয়াবিনের তরকারি, আলু কুঁদলি ভাজা, আর এই আজকের মেনু। আর খেতে খেতে 1টা বেজে গেছে। তারপরে একটু সময় রেস্ট নিয়ে আমি খাবো এবার ওষুধ, যেহেতু হিমোগ্লোবিন কম আছে। আর হিমোগ্লোবিন কম থাকার জন্য ওষুধ তো আমার 2টোই আছে। একটা তো অলরেডি আমি আয়রন ট্যাবলেট খাই, যেটা ফলিক অ্যাসিড, আমি কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে নিইনি, আমি দোকান থেকেই কিনেছি। আর একটা আয়রনেরই ওষুধ ছিল, তো সেটা খেয়ে নিলাম। মোটামুটি বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বসছিলাম, তারপর দেখি আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেল। আর এদিকে মা সকাল থেকেই ভেবে রেখেছিল যে বিকেলে আজকে তালের বড়া বানাবে, তো সেই জন্য তাল একটা পাশের বাড়ি থেকে নিয়ে এসে সেটাই মাখাচ্ছিল, তালের মাঠটা। আর বলতে বলতেই চলে এলো বৃষ্টি। কি মজা! এই সময় বর্ষায় বাইরে বসবো, তালের বড়া খাবো আর বৃষ্টি উপভোগ করব, যেটা আমি আমার শহরে কোনো দিন পাইনি। তারপরে এই দেখো, মা কথা বলতে বলতে ব্যাটারটা পুরো তৈরি করে নিয়েছে। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি বললাম তুমি করো, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো মা একটা একটা করে তালের বড়া ছাড়ছিল, আর দেখে তো সেই লোভ লাগছিল। বছরের প্রথম তাল,
আর এমনি আমি তাল খেতে পছন্দ করি না, তাল খেলে এমনি গ্যাস হয়ে যায়। আর যেটা সবথেকে আমার বেশি ভয় লাগে, ওই কারণে খাওয়ার আমি ভীষণ রেস্ট্রিকশানে খাই। তারপরে এই দেখো আমাকে এক বাটি প্রথম যেটা উঠছিল আমাকে দিয়ে গেল, বললো তুই এটা খেয়ে দেখ ঠিকঠাক আছে নাকি। তো এইভাবে আজকের বিকেলে তালের বড়া খেয়ে দিনটা শেষ করলাম। দেখো এত স্পঞ্জি হয়েছে, খাচ্ছিলাম আর তোমাদের বলছিলাম। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।